জয় জগন্নাথ। জানেন তো, আমার একটা কথা খুব মনে হয়, আজকাল আমরা বেশিরভাগই যেখানে যাই করি না কেন ভালো সাজার জন্য করি, ভালো দেখানোর জন্য করি, ভালো হওয়ার জন্য কিন্তু করি না। ভেতরে আমরা চরম অন্যায় করি এবং বাইরে ভালো মানুষ সাজি। আমার মনে হয় এইটা আরো বড় অপরাধ। না মানে আমি আমার জীবনে এমন অনেক মানুষ দেখেছি যারা সারা দিন ঠাকুর দেবতা নিয়ে পড়ে থাকে, সারা দিন পূজা অর্চনা করে, সারা দিন ভগবানের নামে কীর্তন করে। তাদের ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই ভগবানকে নিয়ে সুন্দর সুন্দর লেখালেখি, ভগবানকে নিয়ে সুন্দর সুন্দর পোস্ট, ভগবানকে নিয়ে সুন্দর সুন্দর রিলস। অথচ একটু খেয়াল করে দেখবেন, একটু যাচাই করে দেখবেন, তাদের মনের ভেতরটাই নর্দমার পাকের থেকেও বেশি নোংরা। সবচেয়ে বেশি স্বার্থপর তারাই হয়, সবচেয়ে বেশি লোক ঠকানো ব্যবসা তারাই করে, সবচেয়ে বেশি টাকার পিশাচ তারাই হয়। উদাহরণ, কিছু কিছু বড় বড় মন্দিরের পান্ডা বা পুরোহিতরা। কিছু কিছু মন্দিরে তো ভগবানের কাছে পুজো দেওয়ার জন্য 500, 1000, 2000, 3000 টাকার লাইন দিতে হয়। না মানে আমার খুব জানতে ইচ্ছা করে, ওই সমস্ত মন্দিরে আদেও কি ভগবান বসবাস করে? ওই সমস্ত মন্দিরে পুজো দিয়ে কি আদেও ভক্তিভাব জাগে? আর ভগবানের নামে যারা এই সমস্ত ব্যবসা করে তারা কি দিন শেষে ভালো থাকে? হ্যাঁ গো হ্যাঁ, তারাই সবচেয়ে বেশি ভালো থাকে। কারণ এটা তো কলিযুগ। এই যুগে যে যত বেশি অন্যায় করবে, যে যত বেশি মানুষ ঠকাবে, তারাই সবচেয়ে বেশি ভালো থাকবে, তারাই সবচেয়ে বেশি আনন্দে থাকবে। যাই হোক, দুটো দিদি আমার কাছে তাদের বাড়ির জগন্নাথ দেবকে পাঠিয়েছিল সুন্দর করে কলকা করে অঙ্গরাগ করে দেওয়ার জন্য। তো দেখো, আমি সুন্দর করে কলকা করে অঙ্গরাগ করে দিয়েছি। ও হ্যাঁ, নেক্সট কলকার ক্লাস শুরু হচ্ছে 10th মে থেকে ব্যারাকপুরে। ভিডিওর শেষে শুধুমাত্র একটা কথাই বলবো, লোক দেখানো ভক্তি না দেখিয়ে ভালো কর্ম করো। আমার মনে হয় ওতেই ঈশ্বরের প্রাপ্তি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, ফলো ফর মোর।